প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ো অর্থাৎ 5-এ, তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট হবে 2025 সালে। প্রথম ইউনিট টেস্ট তোমরা দিয়ে দিলে, অনুরূপভাবে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট হবে। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট কোন কোন অধ্যায়গুলো নিয়ে হবে, কত নাম্বারের হবে, সমস্ত আলোচনা করে রেখেছি। আচ্ছা, প্রথম যে অধ্যায়টা তোমাদের হবে দ্বিতীয় ইউনিট টেস্ট, ছেলেবেলা। ছেলেবেলা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ছেলেবেলা, এই যে চ্যাপ্টারটি, এর উপর আমি আলাদাভাবে ক্লাস করে রেখেছি, আলাদাভাবে শব্দার্থের ক্লাস করে রেখেছি। ঠিক আছে, টেক্সটের ক্লাস আলাদা, শব্দার্থের ক্লাস আলাদা করে রেখেছি। আমরা টেক্সটটি পড়ে তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, বাংলা বিষয়ের এই পড়াটা। আচ্ছা, আজ আমি তোমাদের সঙ্গে এই যে অধ্যায়ের হাতে কলমে রয়েছে, অর্থাৎ যাকে অনুশীলনী বলে নামে তুমি জানো বা তোমরা জানো, ঠিক আছে, সেই হাতে কলমে বা অনুশীলনী তার যে সমস্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা খাতা এবং পেন নিয়ে বসো। এখানে দেখতে পাচ্ছ শব্দার্থ, এর ওপর আমি এই যে এখানে যে কটা শব্দার্থ দেখতে পাচ্ছ, এটা বাদেও আরও যা যা শব্দার্থ হয় আলোচনা করে রেখেছি আলাদা ক্লাসে, আমি যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম। আজ আমরা হাতে কলমে বা অনুশীলনী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তা উত্তর আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখো, বড় হবে যখন তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে, অবশ্যই তখন বেল আইকনটাকে ওপেন করতে পারবে। যেহেতু তোমরা এখন ছোট, তোমরা শুধু এখন সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তাহলেই তোমাদের কাছে ক্লাসগুলো পৌঁছে যাবে। দেখো কি বলার রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের উপরে সিঁড়ির ঘর, বসবার ঘর। আচ্ছা, এখানে সঠিক উত্তর যেটা হবে আমি দেখিয়ে দিচ্ছি, সিঁড়ির ঘর হবে উত্তরটি। ঠিক আছে, সিঁড়ির ঘর। ঠিক আছে, এটা সিঁড়ির ঘর ছাদের উপরে। তারপর দেখো, ভারতবর্ষ বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। আচ্ছা, এখানে মরুভূমি যে মানে বিখ্যাত হবে থর মরুভূমি, ভারতবর্ষে যেহেতু বলেছে, ভারতের থর। লিভিংস্টন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড দেশের মানুষ। কোন দেশের মানুষ? স্কটল্যান্ড দেশের মানুষ হবে, স্কটল্যান্ড করবে। জুড়ি গাড়ি হলো ঘোড়া টানা, হাতি টানা, যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি। কোন গাড়ি হবে এটা? ঘোড়ায় টানা গাড়ি। ঠিক আছে, এরপরে দেখো কস্তম্ভ এবং খস্তম্ভ, এইটা তোমাদেরকে মিলিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে লেখো বলেছে। কস্তম্ভ খস্তম্ভ শূন্য শব্দার্থ তো আমি বলেছি, আলাদা ক্লাস করেছি, তো ওটা দেখে নেবে, লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দেখো কী বলা রয়েছে, কস্তম্ভের ঘরে কেতাব। কেতাব মানে কি বলতো? বই। এটা হবে কি, এই জন্য বইতে চলে যাবে, তাইলে বইয়ের আর এক অর্থ কি? কেতাব। মরুভূমি, মরুভূমি আর এটা হচ্ছে কি না, শুষ্ক জলহীন স্থানকে বোঝায়, তাহলে কি হবে না, শুষ্ক জলহীন স্থান টেনে দেবে, মিলিয়ে দেবে আর কি। ওয়েসিস, ওয়েসিস কি না, মরুদ্যান। ঠিক আছে, মরুদ্যানকে বলা হয় ওয়েসিস। সাইস, সইস, সইস কি না, ঘোড়াকে দেখাশোনা করার লোককে সইস বলা হয়, তাহলে ঘোড়াকে দেখাশোনা করার লোক। চৌকিদার, একটাই রয়েছে, পাহারাদারকে বলা হয় চৌকিদার, এটা করে দেবে। তারপরে দেখো, কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া, বট গাছের ছায়া, জুড়ি গাড়ির সাইজ। ঠিক আছে, এখানে জুড়ি গাড়ি সাইজ হবে, অর্থাৎ লাস্টে যেটা রয়েছে জুড়ি গাড়ি সাইজ। তেতলা ঘর, 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিপেল গাড়ি। এখানে সঠিক উত্তর যেটা হবে, মানে যেটা অমানান, 7 সমুদ্র বা মেমানান, অমানান বা বেমানান যাই বলো না কেন, 7 সমুদ্র। চুরিওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী। এখানে সঠিক উত্তর হবে বালক সন্ন্যাসী। সঠিক উত্তর বলতে মানে সরি, এটা হবে মানে যেটা অমানান আর কি, বা বেমানান। তারপর দেখো, পিপল গাড়ি, জুড়ি গাড়ি, রিক্স, গাড়ি বারান্দা, গাড়ি বারান্দা। চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি। এখানে সঠিক উত্তর হবে বা যেটা উত্তর হবে লোকবসতি। পরবর্তী পেজ চলে যাও 38 নম্বর পেজে। 4 দাগে বলেছে, দেখো, তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। আচ্ছা, আমি এটা অনেকটাই রয়েছে প্রশ্নগুলো, পুরোটা একসঙ্গে ক্লাস করে দিচ্ছি, অনেক বড় ক্লাস হবে, তোমরা বাড়িতে একটু একটু করে দেখে, হ্যাঁ, খাতাতে লিখো সময় নিয়ে নিয়ে। ঠিক আছে, চাইলে এটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। দেখো কি বলা রয়েছে, তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। স্ক্রিনে দেখো, ওখানে উত্তরটা উঠেছে, রেলিং উঠেছে, সোফা উঠেছে,
সেকেন্ড উঠেছে, ওয়েসিস উঠেছে, আর লিভিংস্টন উঠেছে, কমা দিয়ে দিয়ে লেখা রয়েছে। তারপরে দেখো, আচ্ছা দেখো 5-এতে বলেছে চুড়িওয়ালা, চুড়িযুক্ত ওয়ালা, ফেরিওয়ালা, ফেরিযুক্ত ওয়ালা, এরকম শব্দ শেষে ওয়ালা যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করতে বলেছে। দেখো কি বলবে, বাসনওয়ালা, বাসনযুক্ত ওয়ালা। তারপর দেখো 1 নম্বর গেল, ঝাঁকাওয়ালা 2 নম্বর এটা, অর্থাৎ ঝাঁকা যুক্ত ওয়ালা। তারপরে দেখো 3 নম্বর, দুধওয়ালা, দুধযুক্ত ওয়ালা, দুধওয়ালা। তারপরে দেখো 4 নম্বর, মাছওয়ালা, মাছযুক্ত ওয়ালা, মাছওয়ালা। রিক্সাওয়ালা, রিক্সাযুক্ত ওয়ালা, রিক্সাওয়ালা। 5টা হয়ে গেল। এবারে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে 6 দাগে। কি বলেছে না, রাঙা হয়ে আসতো ড্যাশ, চিল ডেকে যেত ড্যাশ। আচ্ছা, প্রথম শূন্যস্থানে তোমরা কি করবে বলো তো? প্রথম শূন্যস্থানে তোমরা করবে রোদ্দুর। তাহলে রাঙা হয়ে আসতো কে না, এইখানে রোদ্দুর করবে। চিল ডেকে যেত কি না, আকাশেই, এটা আকাশ করবেই। পরবর্তীতে দেখো কি বলেছে, পরবর্তীতে 6.2 শূন্যস্থান, আমার জীবনে বাইরের ড্যাশ ছাদ ছিল প্রধান দেশ। এটা কি করবে না, খোলা। প্রথম শূন্যস্থানে খোলা করবে, দ্বিতীয় শূন্যস্থানে কি করবে না, ছুটির। তারপরে দেখো ড্যাশ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এইমাত্র খুঁজে বের করলো। মানে কি না, এটা করবে কি না, নাবার ঘর আর শিশু লিভিংস্টন। প্রথম শূন্যস্থানে নাবার ঘর, দ্বিতীয় শূন্যস্থানে শিশু লিভিংস্টন। এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল, কি বলতো, ওয়েসিস। তারপর দেখো নিচে ড্যাশ বাজলো 4টে, কি হবে বলতো না, দেউড়িতে, দেউড়িতে বাজলো 4টে। আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক স্কুলে পরীক্ষা হয়েছে, অনেক স্কুলে পরীক্ষা হয়নি। তো যাদের যাদের হয়নি তোমাদের জন্য করে দিচ্ছি, কিংবা এগুলো থেকে অ্যানুয়াল পরীক্ষায় প্রশ্ন আসবে, দেখে রাখো, ঠিক আছে। বিশেষ ও মানে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো বলেছে। আচ্ছা, এখানে কয়েকটি শব্দ দিয়েছে, এখান থেকে বিশেষ্য বিশেষণগুলো লিখতে হবে। প্রথমে দেখো যেগুলো বিশেষ্য হবে, চুড়ি হবে, গড়ন হবে, লোকজন হবে, মাদুর হবে, পুকুর হবে, নীল হবে, এগুলো সবই বিশেষ্য। এরপরে দেখো বিশেষণ যেগুলো হবে, বেলোয়ারি হবে, দামি হবে, গরম হবে, ঝাঁকড়া হবে, বিভাগী হবে, ঘোলা হবে। বোঝা গেল? এরপর 8 দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। বলেছে কি, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো। এখানে এই যে পৌঁছাতো, পৌঁছাতোর নিচে তোমরা দাগ দিয়ে দিবে বা তলায় দাগ দিয়ে দিবে। সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, এখানে কি হবে, বস্তুমের তলায় দাগ দিতে হবে তোমাদেরকে। তারপরে দেখো কি বলা রয়েছে, হাত গলিয়ে ঘরের ছিটকুনি খুলে দিতুম, হ্যাঁ, বা ছিটকুনি দিতুম খুলে, তো দিতুম খুলে হবে এটা। তারপরে দেখো, আচ্ছা এটা খুলে হবে, ঠিক আছে। আচ্ছা, ধারা জল পড়তো সকল গায়ে, এখানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হবে পড়তো, হবে পড়তো তলায় তোমরা দাগ দেবে। পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে, ঠিক আছে, তো উঠে গিয়েছে এর তলায় দাগ দিয়ে দিবে। তারপরে দেখো নেক্সট আমরা এখানে দেখো তোমাদের ডেভিড লিভিংস্টন, অর্থাৎ এই যে ডেভিড লিভিংস্টন, এনার সম্পর্কে একটু লিখতে দিয়েছে। বলেছি যে ডেভিড লিভিংস্টন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটা সম্পূর্ণ করেনি। কি বলবে না, ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনিই প্রথম দক্ষিণ ও আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তাঁরই। তারপরে বলবে যে জাম্বেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবী অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়েছে। এরপর আমরা যে জিনিসগুলো দেখব, বাক্য রচনা করো। প্রধান, প্রধান দিয়ে বাক্য রচনা কি লিখবে দেখো, আমার বাবা হলেন আমাদের পরিবারের প্রধান। তারপরে আরও রয়েছে, তোমরা তোমাদের মতন তৈরি করতে পারো। দেশ, দেশ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। কি বলবে না, আমাদের দেশ ভারতবর্ষ বা ভারতবর্ষ আমাদের দেশ, যে কোনো একটা লিখতে পারো। তারপরে কি না, বালিশ, বালিশ দিয়ে বাক্য রচনা কী করবে, সবই দেখো স্ক্রিনে উঠছে লেখাগুলো। বালিশ নরম হলে ঘুমোতে ভারী আরাম লাগে। তারপরে দেখো নেক্সট মরুভূমি, মরুভূমি দিয়ে কী শব্দার্থ লিখবে না, বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। তারপরে দেখো ধুলো, ধুলো দিয়ে শব্দার্থ কী লিখবে না,
ধুলো দিয়ে লিখবে ঝড় উঠলে চারপাশে ধুলোয় ভরে যায়। এরপর আমরা 10-এ কি বলেছে, গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। দেখো গ্রহণ, স্ক্রিনে দেখো দেখানো হয়েছে, গুরুজনেরা বলেন ভালোবাসা দান সর্বদা গ্রহণ করা উচিত। আবার একটা কি লিখবে, আগামী সোমবার সকালে সূর্যগ্রহণ হবে। 11 দাগে দেখো বিপরীত শব্দ লিখতে বলেছে, আড়াল, আড়ালের বিপরীত শব্দ কি লিখবে না খোলা, চুপ, চুপের বিপরীত হবে আওয়াজ, আনন্দর বিপরীত দুঃখ, গলির বিপরীত বড় রাস্তা, ফিকের বিপরীত ঘন। 12 দাগে বলেছে অর্থ লেখো, অর্থ লিখতে কি লিখবে দেখো, প্রথমে যেটা লিখতে বলেছে মূর্তি, মূর্তির অর্থ হবে পাথর মাটি নির্মিত কোনো প্রাণী বা বস্তুর প্রতিকৃতি। বিভাগী, বিভাগীর অর্থ হবে হতাশ। পিপল গাড়ি, এর অর্থ হবে হাতি টানা গাড়ি। নাগল, নাগালের অর্থ হবে কি না কোনো কিছু পর্যন্ত পৌঁছানো। দেউড়ি, দেউড়ির অর্থ হবে সদর দরজা। 13 দাগে বলেছে প্রতিশব্দ লিখতে বলেছে, অর্থাৎ সমার্থক শব্দ যাকে বলা হয়। পৃথিবী, পৃথিবীর প্রতিশব্দ কী হবে ধরা, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা। পাহাড়, এর সমার্থক শব্দ হবে পর্বত, গিরি, নাগ নগ। আকাশ, গগন, নভ, অম্বর। জল, বাড়ি, অম্ব, সলিল, নীর। গাছ, বৃক্ষ, তরু, বহিরুহু। এগুলোই করবে তোমরা। দুটি বাক্যে ভেঙে লেখো, নির্দেশ দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল দোতলা ঘরে। তো এটা সাজিয়ে লিখতে হবে আর কি। দেখো কি লিখবে, আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন তার জায়গা ছিল, তো এটাই উত্তর লিখবে। তারপরে দেখো দিয়ে কি বলেছে, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা। কি লিখবে, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম। তারপরে দেখো 14.3, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো, যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। এটার উত্তরটা লিখবে, হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছতো, পুনচ্ছেদ দিয়ে লিখবে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বড় বউ। পরবর্তী দেখো 4, বিছানা একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। আচ্ছা এটা কি করে লিখবে না, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম, পুনচ্ছেদ দিয়ে লিখবে সহজ মানুষ হয়ে বসতুম, আবার পুনচ্ছেদ দেবে। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। এটা কি করবে না, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে, পুনচ্ছেদ দিয়ে লিখবে ধুলো উড়িয়ে যাচ্ছে, আবার পুনচ্ছেদ দেবে। পরবর্তীতে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদেরকে একটু দিয়েছে। কি বলেছে দেখো, জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে জন্ম কোথায় না জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। আচ্ছা তিনি অল্প বয়স থেকে লেখালেখি করতেন, কি পত্রিকায় লিখতেন না ভারতী পত্রিকায় লিখতেন, এবং বালক নামক একটি পত্রিকা ওই সময় ছিল, ওই পত্রিকাতে লিখতেন বা লেখালেখি করতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজসী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের মধ্যে আকৃষ্ট করে। দীর্ঘজীবনের অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে গেছেন, ছবি এঁকে গেছেন। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে, সং অফ রিংস। ঠিক আছে, তো এই যে ইংলিশটা এটা তোমরা একটু শুনে রাখো, এটা জাস্ট মনে রাখবে। ঠিক আছে, সং অফ রিংস এই গানটি গাওয়ার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশ, এই জাতীয় সঙ্গীত তার রচনা। অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত আবার বাংলাদেশে গাওয়া হয়। ঠিক আছে, তো এই জন্য দুটো দেশে একই জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তো এটা এখানে বলা রয়েছে। এই যে প্যাসেজটা তোমরা পড়লে, অর্থাৎ এটাকে একটা প্যাসেজ বলা হয়, বা রবীন্দ্রনাথ সম্পর্কে 8 থেকে 10 লাইন যে বলেছে এটাকে প্যাসেজ বলা হয়। তো এটা পড়ে এখান থেকে কয়েকটি প্রশ্ন দিয়েছে, তোমাদেরকে উত্তর লিখতে হবে। এইটা যখন ইংলিশে হতো বা তোমাদের যে ইংরেজি সাবজেক্ট যে রয়েছে সেখানে যদি একই রকমভাবে দেয়, ওটাকে কিন্তু কি বলা হয় না আনসিন বলা হয়, কিংবা কখনো কখনো সিনও দেয়। সিনটা কোনটা না তোমাদের পাঠ্য বই থেকে এইরকমই কোনো একটা পড়া তুলে দিলে সেটা হয় সিন, আর যেটা পাঠ্য বইয়ের বাইরে থেকে এইরকমই কোনো একটা গল্প বা কোনো কিছু একটা তুলে
দু চার লাইন তার সম্পর্কে দিলে এবং তার থেকে যখন কোশ্চেন অ্যান্সার করতে দেবে বা প্রশ্ন উত্তর লিখতে দিবে সেটা হবে আনসিন। বোঝা গেল? বুঝিয়ে দিলাম। দেখো এখানে কি বলা রয়েছে, পাঠ্যাংশটি তার ছেলেবেলা বইয়ের থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো আমি বললাম। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, 15.1 দাগের প্রশ্ন আর কি, কলকাতার রবীন্দ্রনাথের বাড়ির কি নামে বিশ্বজুড়ে পরিচিত। তাহলে এখানেই তো পড়ার মধ্যে রয়েছে, তোমরা পড়েছো, এই যে দেখো ওপরেই হেডিং দেওয়া রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এটাই হবে নামটি। ঠিক আছে, তো এটাকে তোমাদের পূর্ণবাক্যে লিখতে হবে। সাজিয়ে কি লিখবে না, কলকাতা রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে ঠাকুর বাড়ি নামে পরিচিত বা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত, যেমনটি বলতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের জন্য লিখে গেছেন এমন দুটি বইয়ের নাম। 2 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছে, কি লিখবে না, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখে গেছেন এমন দুটি বইয়ের নাম হলো শিশু ও ছেলেবেলা। তারপরে দেখো নেক্সট 15.3 দাগের প্রশ্ন, ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকা তিনি নিয়মিত লিখতেন। কি লিখবে না, ভারতী এবং বালক, এই দুটো পত্রিকা আমি যে বলেছিলাম সেই সময় ছিল, এটা ঠাকুরবাড়ি থেকেই পরিচালিত হতো। তো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন বা লেখালেখি করতেন। এভাবেই তোমরা উত্তরটা গুছিয়ে লিখবে। 16 দাগে বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও নিজের ভাষায়। 16.1 দাগের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল। এখানে কি লিখবে না, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির বাইরের খোলা ছাদ। 16.2 দাগের প্রশ্ন দেখো, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কবি কি মানে ফাঁক দিয়ে কি দেখা যেত আর কি, বা কবি দেখতেন। তার বাড়ির নিচতলায় বারান্দা বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে বলেছে এই প্রশ্নটা। কি লিখবে না, গরমকালে যখন ছাদের উপর দিয়ে হু হু করে মরুভূমির মতন গরম বাতাস বয়ে যেত, কমা দিয়ে লিখবে তখন সেই মরুভূমির মধ্যে তোতলা ঘরের নামবার অর্থাৎ স্নান করার ঘরটাকে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল সেটি যেন ওয়েসিসের ঘর বা একটি মরুদ্যান। 16.4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো। মানে তুমি এই যে পাঠ্যাংশটি পড়েছ, এই পাঠ্যাংশতে এটা মূলত রবীন্দ্রনাথের জীবন কাহিনী নিয়ে তোমাদের পড়াটা। ঠিক আছে, তো কি জানতে পেরেছো এখানে, কি লিখবে, রবীন্দ্রনাথের পিতা যখন বাড়িতে থাকতেন তার থাকার জায়গা ছিল তোতলা ঘরে। তিনি এখানে দেখো তোমাদের স্পেলিংটা মিস্টেক করেছে। আচ্ছা, তেতলা ঘর হবে, তেতলা মানে কি না 3 তলা, এখানে স্পেলিং প্রিন্টিং মিস্টেক করেছে। যাই হোক, এটা হয়তো কোনো কারণে প্রিন্ট আউট হয়তো আমি যেটা থেকে করাচ্ছি পিডিএফটার থেকে হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে, তোমাদের বইতে হয়তো আশা করি ঠিক রয়েছে। দেখো কি বলা রয়েছে, তেতলা হবে, এটা তেতলা হবে। ঠিক আছে, তেতলা মানে 3 তলা। ঠিক আছে, বাড়ির 3 তলা হয় না, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সেই রকমই তেতলাকে অর্থাৎ থার্ড ফ্লোরকে বলা হয়। ঠিক আছে, তো তেতলাতে তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি কোলে হাত দুটি জোর করে পাথরের মূর্তির মতন ছাদে চুপ করে বসে থাকতেন। পূর্ণচ্ছেদ লিখবে মাঝে মাঝে অনেক দিনের জন্য তিনি পাহাড় পর্বতেও চলে যেতেন, মানে মন ঠিক করতে যেতেন। এটা আমি পড়িয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যখন ওখানে বলেছিলাম মন ঠিক করার জন্য উনি চলে যেতেন। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন 16.5 দাগের প্রশ্ন, পিতার কলঘরের প্রতি ছোট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছোট্ট রবি তার বাবার স্নানের ঘরটাকে মনে করতো যেন মরুভূমির মধ্যে একখানি ওয়েসিস বা মরুদ্যান। সে সেই ঘরটাতে ঢুকে লিভিংস্টোনের মতন নতুন দেশ খুঁজে বের করা এক কল্পিত আনন্দ পেত। পূর্ণচ্ছেদ লিখবে যেখানে গিয়ে সে কল খুলে দিত, সারা গায়ে তার ধারা জল পড়তো, অর্থাৎ ফোরা বা শাওয়ারের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, যেটাকে ইংলিশে শাওয়ার বলা হয় ওটাই বাংলায় ফোরা বা ধারা জল ও বলা হয়। স্নান করে বিছানার একখানা চাদর তাতে গা মুছে ছোট্ট রবি সোফায় এসে বসতো। 16.6 দাগের প্রশ্ন, ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো। দেখো কি লিখবে না, ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা বিশ্রী রকম বিগড়ে গেছে, কমা দিয়ে লিখবে তাকে যেন সোমবারের হাঁ করা মুখে গ্রহণ লাগানো ছায়া গিলতে আসছে।
16.7 প্রশ্ন, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? কি লিখবে না, পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে কারণ ডেভিড লিভিংস্টোন তার আবিষ্কারের মতন ছোট্ট রবিও যেন তাদের মানে ছাদের ঘরের ওয়েসিস বা মরুদ্যান আবিষ্কার করে ফেলেছিল বা করেছিল। আচ্ছা, এই যে অনুশীলনী তার শেষ প্রশ্ন দেখো কি বলা রয়েছে, তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কীভাবে কাটতো, তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো। আচ্ছা, এটা তোমরা তোমাদের নিজেদের মতন করবে, তবুও আমি তোমাদেরকে এখানে হিন্ট স্বরূপ কিছু বলে দিচ্ছি, শুনে নাও। আর ভিডিওটা একটু বড় হয়েছে, তোমরা ভিডিওটা স্টপ করে করে বাড়িতে খাতায় উত্তরগুলো লেখো। স্ক্রিনে যতটা সম্ভব আমি দেখিয়েছি উত্তরগুলো লিখে, এবং স্ক্রিনে এছাড়া টাইপিং করেও দেখিয়েছি, ঠিক আছে। হাতে লেখা কিছু নোটস তোমাদেরকে ওখানে ছবি আকারে শো করিয়েছি এবং কিছু লিখেও দেখিয়েছি। বোঝা গেল? তোমরা ভিডিওটা স্টপ করে করে ঠান্ডা মস্তিষ্কে দেখো, পারলে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। কি বলা রয়েছে দেখো, এই যে প্রশ্নটা এখানে আমি জাস্ট কিছু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নিজেদের মতনও এটা লিখতে পারো এই প্রশ্নের উত্তরটা। এছাড়া আমি যে হিন্টসটা দিচ্ছি এটাও তোমরা ফলো করে লিখতে পারো। দেখো কি বলা রয়েছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগতো ঠাকুমার কাছে গল্প শুনতে। হাতি, ঘোড়া, রাক্ষস, খোকস, রাজপুতুর, রাজকন্যা, এগুলো সবই তোমরা কমা দিয়ে দিয়ে লিখবে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাজা রানী গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। আমার ছেলেবেলাতে আমাদের গ্রামের চারপাশে অনেক গাছপালা, পুকুর ছিল, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। সন্ধ্যার পর ঝোপে ঝাড়ে শিয়াল ডাকতো, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। সেই ডাক শুনে ভয়ে মা ঠাকুমার কোলের মধ্যে গিয়ে বসতাম, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। সেই সময় আমাদের পরিবার বড় ছিল, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। বাবা জেঠু সবাই একসাথেই থাকতাম, পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে। ছুটির দিনে বিকেল হলে সব ভাই বোন মিলে একসঙ্গে খেলা হতো, মানে একে অপর খেলা হতো আর কি, ছুটি যখন থাকতো রবিবার বা শনিবার বিকেল থেকে, ঠিক আছে। তারপরে দেখো, রাতের সকলের সঙ্গে খেতে বসে নানান রকমের গল্প হতো। এভাবেই পড়া, খেলা, গল্প ও বড়দের স্নেহ ভালোবাসা নিয়ে আমাদের ছোটোবেলা কাটতো দিনগুলো, ঠিক আছে, এটাই দেবে। তো এই ছিল। এছাড়া তোমরা তোমাদের মতন লিখতে পারো বাড়ির বড়দের হেল্প নিয়ে, অর্থাৎ সাহায্য নিয়ে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আমরা এই চ্যাপ্টারের সমস্তটা কমপ্লিট করলাম। এরপর নেক্সট তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটি হবে তৃতীয় ইউনিট টেস্টের জন্য পরীক্ষা বাংলা বিষয় থেকে, সেটার ধরবো। সেই চ্যাপ্টারটা হচ্ছে মাঠ মানে ছুট, ঠিক আছে। অনেক স্কুলে এই চ্যাপ্টারটা পরীক্ষা হয়েছে, আবার অনেক স্কুলে হয়নি, ঠিক আছে। তো বেশিরভাগ স্কুলে হয়নি, এটাও হবে। তো দেখতে থাকো, এরও সেম ক্লাস আসবে। তো চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমাদের বাংলার ক্লাসগুলো দেখতে পারো। এছাড়া আমি এই মাঠ মানে ছুট তার একটা প্লেলিস্ট যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশানে, ওখানে ওই প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে সরাসরি এই চ্যাপ্টারের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।